ইরান গতকালকে বলেছে যে স্টারলিংক এখন তাদের লেজিটিমেট টার্গেটে পরিণত হচ্ছে। এখন এটা কেন সবচেয়ে মেসিভ, এর পেছনের কয়েকটা কারণ আমি আপনাদেরকে ব্যাখ্যা করি, তাহলে বুঝবেন। স্টারলিংক মূলত এই মুহূর্তে যতগুলো আমেরিকান ওয়ার চলছে তার পেছনের ব্যাকবোন হিসেবে কাজ করে যাচ্ছে ইন্টারনেট প্রোভাইডারের ক্ষেত্রে। যেখানে আমেরিকান ইন্টারনেটও কাজ করে না, সেখানে স্টারলিংক মূলত কাজ করে। লাইক ফর এক্সাম্পল, সৌদি আরবের এন্টায়ার ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার যদি ধ্বংস হয়ে যায়, এক স্টারলিংক দিয়ে তারা ফ্রন্টলাইন চালিয়ে নিতে পারবে। সেম জিনিসটাই তারা করেছে মূলত ইউক্রেনে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের ফ্রন্টলাইন এন্টায়ারলি চলছে মূলত স্টারলিংকের ইন্টারনেটের মাধ্যমে। সো স্টারলিংকে ধ্বংস করা এটা মূলত রাশিয়ার অনেক মেগা প্ল্যান, দীর্ঘদিন ধরে রাশিয়া এটার পেছনে কাজ করে যাচ্ছে। রাশিয়া স্পেসিফিক মিসাইল ডেভেলপ করেছে শুধুমাত্র স্টারলিংকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য। সো ইরান মূলত স্টারলিংকে ডিসরাপ্ট করার জন্য এন্টার ইকোসিস্টেম তৈরি করেছে, এবং লাস্ট প্রোটেস্টে স্টারলিংকের এন্টার সিগন্যাল পুরোপুরিভাবে ডিসরাপ্ট হয়ে গেছে। সো এখানে দুইটা বিশাল শক্তি মূলত স্টারলিংকের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এক রাশিয়া, দুই ইরান। সো এখন যদি ইরান বলে যে সে লেজিটিমেট টার্গেটে পরিণত করেছে, স্টারলিংকে সে ধ্বংস করে দিবে, এটা খুব সহজেই সে করতে পারবে, কারণ হচ্ছে রাশিয়ার এন্টায়ার ডিফেন্স সিস্টেম মূলত এটার ব্যাকবোন হিসেবে কাজ করে যাবে, এবং সে যে কোনো মুহূর্তে এটা করেও দিতে পারে।